ঈশ্বরের সামনে কাঁদলে কি হয়? আসল কারণ জানলে কিন্তু আপনি চমকে উঠবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি ঈশ্বরের সামনে যাওয়া মাত্রই আমরা কেঁদে ফেলি। তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে, কেন আমরা ঈশ্বরের সামনে গেলেই কেঁদে ফেলি? এই কান্নাই বা কেন আসে? আমাদের মনে এই প্রশ্ন জাগে। কেউ হয়তোবা এর উত্তর আমরা খুঁজে পাই, আবার কেউ হয়তোবা এর উত্তর সারা জীবনও খুঁজে পাই না। প্রিয় দর্শক, আমরা মানুষরা যখন জন্মগ্রহণ করেছি, সে জন্মগ্রহণের সময় থেকে মৃত্যু পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ঈশ্বর কোনো না কোনো রূপে, কোনো না কোনোভাবে আমাদের সঙ্গেই থাকে। আমাদের বিপদের সময়ও অদৃশ্য থেকে আমাদের সব সময় সাহায্য করেন, সহযোগিতা করেন এবং সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। প্রিয় দর্শক, আমরা মানুষরা সবাই আলাদা আলাদা দেবদেবীকে ভালোবাসি, কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের এই ভালোবাসা আসে কেন, এই ভালোবাসা কিভাবে জন্মায়। বন্ধুরা, এই ভালোবাসার পিছনে আমাদের পূর্বজন্মের কিছু কারণ লুকিয়ে আছে। প্রিয় দর্শক, পূর্বজন্মে আমরা যে দেবদেবীকে ভালোবাসতাম, আরাধনা করতাম, আমরা এই জন্মে সেই দেবদেবীকে ভালোবাসি এবং তার আরাধনা করি। প্রিয় দর্শক, ঈশ্বরের সামনে গেলেই চোখে জল চলে আসে। এর পিছনের কারণ জন্ম জন্মান্তর থেকে চলে আসছে। ঈশ্বর আমাদের মধ্যেই বিরাজমান আছেন। ঈশ্বরকে যখন আমরা উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি, একমাত্র সেই সময় আমাদের চোখে জল চলে আসে। প্রিয় দর্শক, আপনারা কেউ লক্ষ্য করে দেখতে পারেন, এমনও হয় আমরা হয়তো আরতি করছি, হঠাৎ প্রদীপের শিখাটা কী রকমভাবে বেড়ে গেল। এটি কিন্তু একটি খুব ভালো ইঙ্গিত। তার মানে জানতে হবে ঈশ্বর আপনার উপর প্রসন্ন হয়েছেন। প্রিয় দর্শক, আমরা ঈশ্বরের সামনে কাঁদি কেন? আমরা কিন্তু ঈশ্বরের সামনে কাঁদি একটি কারণেই, যখন আমাদের সঙ্গে সৃষ্টিকর্তা একটি সম্পর্ক স্থাপন হয়। এই সম্পর্ক কিন্তু এক জন্ম ধরে আসে না, এই সম্পর্ক জন্ম জন্মান্তর ধরে হয়ে আসে। তখনই আমরা সৃষ্টিকর্তার সামনে কেঁদে ফেলি। আর যদি কোনো মানুষ সৃষ্টিকর্তার সামনে কেঁদে কেঁদে যদি তার মনের ইচ্ছা বলে, সৃষ্টিকর্তা অবশ্যই তা পূরণ করেন। তবে সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চাওয়ার আগে আমাদের জানতে হবে যে আমরা কি চাইছি, সে জিনিসটা কতটা ইতিবাচক বা আধ্যাত্মিক বা জাগতিক। আমাদের কিন্তু সেটা বুঝতে হবে এবং বোঝার পর আমাদের মনের মধ্যে করুণা রেখে, স্নেহ রেখে, ভালোবাসা রেখে আমাদের সেই জিনিসটি চাইতে হবে। প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার সামনে কেঁদে যা চাওয়া যায়, সৃষ্টিকর্তা তা অবশ্যই তার সন্তানকে দেন। অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন, হয়তো আমরা পূজা করছি, তখন আমাদের গায়ে হঠাৎ শিহরণ দিয়ে উঠল। এই সময় জানতে হবে যে সৃষ্টিকর্তা তখন ওইখানে বিরাজ করছেন। ভগবান আমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছেন, সেজন্যই তো তখন সৃষ্টিকর্তা বিরাজ করছেন এবং সৃষ্টিকর্তা তখন আমাদের ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করছেন যে ভগবান তখন সেখানে বিরাজমান। প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার সামনে কান্না সব মানুষের আসে না, সব মানুষের ভাগ্য কিন্তু এতটা ভালো হয় না। সৃষ্টিকর্তা সবাইকে এতটা কৃপা করেন না। প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার সামনে কেঁদে ফেলা সেটাও একটি সৃষ্টিকর্তার ইঙ্গিত। এই ইঙ্গিতের মাধ্যমে সৃষ্টিকর্তা বোঝাতে চাই যে আরও অন্য সব মানুষ থেকে এইসব মানুষ কিন্তু অনেকটাই আলাদা, একটু শান্ত, এদের ধৈর্য একটু বেশি হয়, কারণ এদের মধ্যে আধ্যাত্মিকতা বেশি হয়। তাই তো এদের চোখে হঠাৎ সৃষ্টিকর্তার সামনে গেলে চোখে জল চলে আসে। প্রিয় দর্শক, সৃষ্টিকর্তার সামনে গেলে চোখে জল চলে আসা একটি সহজ ব্যাপার না, এটি কোনো কৃত্রিম ব্যাপার না, এটি অকৃত্রিম ব্যাপার, যা জন্ম জন্মান্তর ধরে তপস্যা করলেও পাওয়া যায় না। সৃষ্টিকর্তার কৃপা হলে তবেই পাওয়া যায়। প্রিয় দর্শক, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় সৃষ্টিকর্তা বিরাজমান। তিনি নিজের হাতেই এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা খুব আগ্রহের সাথে, খুব প্রেমের সাথে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার এটি উদ্দেশ্য যে মানব জাতি ওনাকে জানুক। কিন্তু আমরা মানব জাতি সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে কর্তব্য, আমাদের যে প্রেম ভালোবাসা, তা কিন্তু আমরা ক্ষণিকের জন্য ভুলে যাই। আমরা এই দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে যাই, আমরা আধ্যাত্মিক কর্ম করতে ভুলে যাই।
আমরা ঈশ্বরের আরাধনা করতে ভুলে যাই। প্রিয় দর্শক, এমনও মানুষ আছেন যারা তাদের কর্মের জন্য তেমন সুযোগ পান না। ভগবানের সেবা করা, সৃষ্টিকর্তার সামনে গেলে সবার চোখে জল আসে না। সবাইকে সৃষ্টিকর্তা সেই কৃপা করেন না। প্রিয় দর্শক, ঈশ্বরের সামনে কান্না করা মানুষগুলো সাধারণ মানুষ নয়, তারা আধ্যাত্মিক আত্মা বলে জানতে হবে। এই জড়জগতে এসে বিভিন্ন জড়জাগতিক কাজকর্মের জন্য সে হয়তো সেই রকম সুযোগ পাচ্ছে না সৃষ্টিকর্তার আরাধনা করার, কিন্তু তার মনে প্রচুর ইচ্ছা জাগে যে আমি সৃষ্টিকর্তার সেবা করি, আমিও দিনের মধ্যে বেশিরভাগ সময়টা সৃষ্টিকর্তার সঙ্গেই কাটাই, কিন্তু সে হয়তো পেরে উঠছে না। প্রিয় দর্শক, এর পিছনেও কারণ আছে। হয়তো তার পূর্বজন্মে তার হয়তো কোনো ছোট ভুল হয়ে গিয়েছিল, সেই জন্যই সৃষ্টিকর্তা তাকে এই জন্মে এত দেরি করাচ্ছে। কিন্তু হয়তো সে মানুষটার মধ্যে আধ্যাত্মিকতা প্রচুর আছে, সে সৃষ্টিকর্তাকে খুব ভালোবাসেন, সে সৃষ্টিকর্তাকে হয়তো খুব প্রেম করেন। প্রিয় দর্শক, এরকম যদি কিছু হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যদি এইরকম হয় তাহলে জানবেন আপনি অমূল্য একজন মানুষ, আপনিও কোটিতে একজন। আপনি সৃষ্টিকর্তার খুব কাছে, সৃষ্টিকর্তা খুব প্রিয়। সৃষ্টিকর্তা তো আপনাকে এই ইঙ্গিতের মাধ্যমে বোঝাতে চাইছেন আপনি তার কত কাছের, কত প্রিয়। যদি এইরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সৃষ্টিকর্তাকে আরও বেশি করে ভক্তিযুক্ত মনে ডাকুন, সেবা করুন, দেখবেন আপনার জীবনে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবন সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। প্রিয় দর্শক, আজকের এই ইউনিভার্সের বার্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে অবশ্যই ধন্যবাদ ইউনিভার্স লিখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।